আসাম में আসামিজ का डोमिनेशन क्यों नहीं? এবার সেন্সাস দেখবেন আপনি কি হয়। বরাকবেলির সিট 2টা কম করে দেওয়া হয়েছে। I means that the dominance of Assamese people on Assam. पीपल मैंने कौन? पीपल मतलब जो असमीज पीपल है, मुस्लिम भी उसमें है। जो पीपल हु हैज़ बीन इन असम, आप अगर पूछते हैं कि इंडियन पीपल कौन है तो वही डेफिनेशन है। तो हम लोग जो असमीज पीपल है, जो एक कॉमनलिटी है, वी लिव अप, जो उस लैंड को बनाया है, उनका डोमिनेशन होना चाहिए। बंगाल में एक डोमिनेशन होगा, केरल में केरलाइट का डोमिनेशन होगा, बंगाल में बंगालीज का डोमिनेशन होगा, गुजरात में गुजराती का डोमिनेशन होगा। असम में असमीज का डोमिनेशन क्यों नहीं होगा? तो दैट वाज आवर पॉइंट। टुडे वी आर स्ट्रॉन्ग, वी आर स्टेबल। That doesn't mean that we have done something wrong to the other camp. We said follow law. They are following law. जब लॉ फॉलो करता है स्विच ऑफ भी होते हैं। मेरे लिए आसान है, स्विच ऑन करना भी आसान है, स्विच ऑफ करना क्या, इन द कॉन्टेक्स्ट ऑफ आसाम। আজকে আজকে যারা বরাকে যারা শাসক দলের নেতারা রয়েছেন, দুজন মন্ত্রী রয়েছেন, 9জন বিধায়কের মধ্যে 2জন মন্ত্রী, অর্থাৎ 7জন বিধায়করা রয়েছেন। আপনার তাদের কি মনে হয় যে একদম একটা শক্ত হাতে দিশপুরে কোনো কিছু মোকাবিলা করতে পারবে? বরাকের স্বার্থে কোনো আওয়াজ তুলতে পারবেন? তার কারোর বুকে দম নেই। একজন নেতার, আমি বলছি তো বসে, একজন নেতারও বুকের পাটার মধ্যে এত দম নেই যে গুয়াহাটিকে কিছু বলার, নিজের অধিকারকে ছিনিয়ে নিয়ে আনার। একটা নেতার, 9জন বলছেন না, 9জনের মধ্যে একজনেরও বুকের পাটাতে সেই দম নেই। মুখ্যমন্ত্রী কিছু বলার? আরে মুখ্যমন্ত্রী এরকম চোখ দিয়ে রাঙানোর পরেই সব প্যান্ট গিলা হয়ে যাবে। আর দেখেছি তো এই যে ইয়ের সময়, এই আপনার ডিলিমিটেশনের পর যে কিছু নেতারা গেছিলেন, ধমককে কি অবস্থা বলবো না আমি এখন, সব ক্যামেরার মধ্যে কি অবস্থা হয়েছে, মানে কাদু কাদু হওয়া বাকি, আর পায়ে হাতে ধরা তো হয়ে গেছে। মানে আপনার কথায় বরাক থেকে এখন যারা শাসক দলের নেতারা রয়েছেন, তা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোনো কিছু আদায় করা তাদের পক্ষে কোনো ক্ষমতা নেই ওদের। মুখ্যমন্ত্রী যদি বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, ওরাও বলবে হ্যাঁ সূর্য পশ্চিম দিকেই উঠছে। এইরকম অবস্থা, প্র্যাকটিক্যাল সত্যি বলছি আমি, এরকমই অবস্থা। ওরা জনপ্রতিনিধি না এমপ্লয়ির মতো মনে হচ্ছে? ওরা তো এমপ্লয়ি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় মিডিয়া সাক্ষাৎকারে উনি বলেছেন, উনি এজন্যই পোলারাইজেশনের রাজনীতি করেন। উনি চান যে আসামিসের ডমিনেন্স, যে আর উনি এটা করছেনই, ওনার এটা চিন্তা ভাবনা, এটা আপনারা ওনার কাজ দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখবেন যে শিলচর আসামের 2 নম্বর সবচেয়ে বড় শহর ছিল, কিন্তু শিলচরকে সরিয়ে উনি ঘোষণা করেছেন কি আসামের 2 নম্বর সবচেয়ে বড় শহর ডিব্রুগড় বনবে। এই যে ওনার একটা চিন্তা ভাবনা। আর দেখবেন আপনারা ওরা বরাক উপত্যকাতে কোনো বড় অফিসার বরাক উপত্যকার নেই। বরাক উপত্যকাতে আপনি কোনো সার্কেল অফিসে যান, গিয়ে দেখবেন বরাক উপত্যকার মানুষ কম আছেন, বেশি অংশ বাইরে থেকে আসি কাজ করছেন। আপনি কোনো পুলিশ স্টেশনে যাবেন, গিয়ে দেখবেন পুলিশ স্টেশন ইনচার্জ বরাকবেলির নয়, সবাই বাইরে থেকে এসে কাজ করছেন। আপনারা দেখেছেন যখন ডিমনিটাইজেশন হয়েছে, করার সময় বরাকবেলির সিট 2টা কম করে দেওয়া হয়েছে। ওনার এই চিন্তা ভাবনার জন্যই কম করে দেওয়া হয়েছে। যে আগে দুর্গাপুজোর স্কুল বন্ধ দেওয়া হতো 15 থেকে 20 দিন পর্যন্ত, এখন কম করে 5 দিন করা হয়েছে। এটাও দেখা হয়েছে যে যাতে বরাক উপত্যকার যে সংস্কৃতি যেটা আছে ওটাই যাতে না থাকে। বরাক উপত্যকার মানুষ রামের আদর্শের সাথে চলেন, এজন্যই দুর্গাপূজা করেন। যেভাবে নারায়ণের 10টা অবতার যে বলা হয় করাঙ্গুলি নকৎপন্না নারায়ণা দশাকৃতি, এজন্যই ওরাই রামের যে যেরকম ওনার চরিত্র ছিল, এই চরিত্রের সাথে মিলে বরাকবেলি মানুষ চলতে চায়। কিন্তু এটারও দেখেন আপনারা দুর্গাপূজার সময় স্কুলের যে বন্ধ, এটাও কম করে দেওয়া হয়েছে। লিভ ইন রিলেশনকে লিগেল করে
ব্রিটিশের যে এটা অশ্লীল সংস্কৃতি, এটাকে নিয়ে আসা হয়েছে। আর রামের যেটা আদর্শের সাথে মিলিয়ে, এটা রামের সংস্কৃতি, রামচরিত্র মানস, রামের যে চরিত্র, এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। বরাক উপত্যকায় শুধু এটা নয়, পুরনো রাস্তাঘাটকে যে ঠিক করা হচ্ছে না, যে বরাক উপত্যকার যে সংস্কৃতি আছে, এটার উপরেও আঘাত করা হচ্ছে। আপনারা এটা দেখে আপনারা বুঝতে পারবেন।